আন্দোলন, দেশ প্রেম গেছে গা। পরশুদিন 30 বছর লাগিয়া গোপন চুক্তি কইরা দেশ বন্দর কন্ট্রাক্ট দিয়ে দিছে সুইডেনের কাছে, বিদেশিদের কাছে। এখন আর দেশ প্রেম আর নাই, এখন ক্ষমতা ভাই আলাইছ, একদিন তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? একদিন তার জবাব দিতে হবে। এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছরের জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর, এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞাসা করে দিয়েছেন? বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কার ইন্ধনে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন? তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশে একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং মাইনাস ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইবা না। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো, ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলি যারা এই দেশ ইসলাম এনেছেন তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো এজিদপন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এদেশে ইসলাম আনছে কারা? আর জোরে কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিনলি না। বেটা দুটি কাপড় পিনলিলে দুটি কাপড় বেলা যাও তো বালা বেহায়াই গোলা। শরম সারা অত বড় মুনাফিক, বাপরে বাপ। এজিদরেও হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো গা। হ্যাঁ, ওহন কই যেতেছে? তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে অহনো 30 মাস পাড়াও, তো চেয়ার ধরে রাখবার লাগে হগল তিনটা করে। কথা কন ঠিক না বেটি? এ বালা না হ্যাঁ বালা। গোড়াই গোড়ে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে, এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানে? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তোমার দেশ যদি ঠিক মতো চালাইতে চাও, পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনৈতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাইতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুরু দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরের সাথে ঘর আছে না নাই? তার লেগে যদি আপনি কুটাকুটি করে লাগে থাকেন তাহলে শান্তি পাইবেন? পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ইজিদের আচরণ বন্ধ করুন, হুসাইনি চেতনা ধারণ করুন, দেখবেন আপনার অন্তরে মহব্বত থাকবে, আপনার জবানের মধ্যে বরকত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? পাক পাঞ্জাতন বলছিলাম, আহলে বাইতের কথা বলছিলাম। আহলে বাইত এদেরকে পবিত্র রাখার ঘোষণা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। তাদেরকে পবিত্র রাখার ঘোষণা করেছেন কে? আল্লাহ করেছেন। তোমার মতন মৌলবী এদের ডাকলে কি না ডাকলে কি, বরং আহলে বাইতের মহব্বত তোমার মধ্যে রাখলে তোমার জীবনটা ধন্য হবে। আর তাদের সঙ্গে দুশ্মনী করলে তোমার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যিনি ঘরের মধ্যে একদিন বসে আছেন, ও যুবক, একটা কাফেলা আয়েশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো হায়দারে কাররার, আরেকটা হলো শেরে খোদা, আরেকটা নাম আছে মুশকিল কুশা। কি কি শুনছেন না এগুলা? আর একটা হলো মুশকিল কুশা। এক শ্রেণীর মানুষ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গো আয়েশা ডাক দিয়া কয়, আলী গো, আমরা আপনার কাছে এসেছি, আপনি হলেন মুশকিল কুশা, একটা মুসিবত দূর করে দেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শুনো না, কি ধরনের মুসিবত তোমাদেরকে গ্রাস করেছে? এবার মানুষগুলো ডাক দিয়া কয়, হুজুর, আমরা ফুরাতের প্রান্তরে বসবাস করি, ফুরাতের পানি হঠাৎ করে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমাদের বাড়ি ঘরের পানিগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, বাড়ি ঘরগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আমরা বাড়ির মধ্যে থাকতে পারি না, গরু ছাগল ভেড়াগুলো সবগুলো পানিতে ভেসে যাওয়ার উপক্রম, ঘরের মধ্যে গচ্ছিত যেই খাবার ছিল ওই খাবারগুলো ভিজে গিয়ে নষ্ট হওয়ার উপক্রম। এখন মেহেরবানি করে যেইভাবে পানি বাড়তেছে, মনে হয় আমাদের বসবাস করা কঠিন হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ফুরাতের বাসীরা, তাইলে তোমরা কি বলতে চাও বলো? তাই মেহেরবানি করে আপনি আমাদের সঙ্গে একটু চলেন না, যাইয়া আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ নি আমাদেরকে একটু রক্ষা করবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবতার ফেরিওয়ালা, গায়ের মধ্যে একটা আস্তিন লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছি, ঘোড়ার রশি দুইটা ঘোড়ার উপরে বসে গেছি, যেই মাত্র রওনা দিবে তখন সামনে একটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হাসান, পিছনে আরেকটা সন্তান দাঁড়াইলেন, যার নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন যখন দাঁড়াইছে, দুইজন ডাক দিয়া বলে, বাবা, ও বাবা গো, হঠাৎ করে আস্তিন পয়রা লাঠি মুবারক লইয়া ঘোড়ার উপরে ওইটা কাফেলার সঙ্গে কোথায় যান? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও বাবা, ফুরাতের প্রান্তরে একদল মানুষ বন্যার পানির মধ্যে ভাসতেছি, আমি যাইতেছি তাদের জন্য আমার মনিবের দরবারে একটু দোয়া করব, আল্লাহ যেন তাদের বিপদটা কাটাইয়া দে। ও বাবা, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাইয়ের মন চাইতেছে আপনার সঙ্গে যাওয়ার জন্যে, ওই ময়দানে যাইয়া আপনি দোয়া করবেন, আর আমরা দুই ভাই আমার আপনার সঙ্গে আমিন পড়ব। তাহলে দোয়া করিনার দামটা কত, আমিন কইনার দামটা কত? বিপদ থাকার কথা নয়। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বাবা, তুমি আমার সামনে বসো, ও বাবা তুমি আমার পিছনে বসো। এবার দুইজন, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, বৈশা আমার নবীর নাতি দুজন বসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে আরোহণ কইরা তিনি ফুরাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। হ্যাঁ বন্ধু, এবার যেই মাত্র ফুরাতের প্রান্তরে গেছেন, এবার ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা ফুরাতের প্রান্তরে বিছাইয়া দিলেন। এবার যখন সুন্দর করে বিছাইয়া দিলেন, বিছানোর পর 2 রাকাত নামাজ পড়ল। বন্ধুরে আমার, ও বাবারা, এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা কি যেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে ডাক দিয়া ফরিয়াদ কইরা লাঠি মোবারকটা মাটির মধ্যে একটা ঠাই দিলেন। দেওয়ার সাথে সাথে যতটুকু পর্যন্ত মাটির নিচে লাঠিটা ঢুকছে, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের জোয়ারের পানি কমায়া দিছে।
আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার আবার তিনি দোয়া করলেন, দোয়া কইরা নিজের হাতের লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে গাড়লেন। মাটির মধ্যে গাড়ার পরে উপস্থিত মানুষগুলা বলতেছে, আলী গো, ও মুশকিল কুশা, আর মাটির নিচে ডাবাইতে হবে না। দ্বিতীয়বার আপনি যতটুকু ডাবাইছেন আমার আল্লাহ ফুরাতের পানি আগের মতো সমান কইরা দিছি। আবার যদি লাঠি মুবারকটা ঢুকান তাইলে আমার আল্লাহ ফুরাতের পানি একেবারে মাটির নিচে নিয়ে নিবে, আমরা চলাফেরা করা বড় কষ্ট হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজ আমার এখানে না, ওয়াজ আমার এখানে না, ওয়াজের উদ্দেশ্য হলো আরেকটা। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া গেলেন ওই ফুরাতের প্রান্তরে, যায়া যাদের জন্য পানিটা কমাইলেন। আজকে সেই নবীর আওলাদের জন্য তারা ফুরাতের পানি আবার একদিন বন্ধ করছে। যেই নদীর পানি বিভিন্ন গরু ছাগলে পান করলো, কিন্তু নবীর আওলাদের মুখের মধ্যে পানি দেয় নাই। এই জন্য আমি বলতে চাই, যুগে যুগে নাফরমান মির্জাফর সব সময় থাকে। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, যারা নিজের জীবনটা দিনের জন্য বিলাইয়া দিল, নিজের যা কিছু আছে সব কিছু বিলাইয়া দিল, সেই আহলে বায়তের সঙ্গে গাদ্দারি করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ একজন থাকবেন, দুইজন থাকবেন, তিনজন থাকবেন, চারজন থাকবেন, জান্নাতের গেটের মধ্যে চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। ঠিক কিনা? এই জন্য আহলে বায়তের সঙ্গে, পাকে পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি কইরা মোমেন হওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম, মা ফাতেমার কথা বলছিলাম, হযরত ইমাম হাসানের কথা বলছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আপনারা সবাই আওয়াজ করে বলুন, আমরা পাঞ্জাব